নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে বলবো গঙ্গাসাগর মেলার ইতিহাস। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, রয়েছে অনেক তথ্য আপনাদের জন্য। ভারতীয় উৎসব হিন্দু ধর্ম। হিন্দু ধর্মে নানা রকমের আচার অনুষ্ঠান, পুরাণ, মহাকাব্যের গল্প, ব্রতকথা, পাঁচালী, একাদশের ব্রত মাহাত্ম্য, ব্রতকথা এবং অমাবস্যার ব্রতকথা, এই সকল বিষয়ে জানতে অবশ্যই আমাদের চ্যানেলের এই প্লেলিস্টগুলো ফলো করুন। এখান থেকে আপনারা সকল তথ্য পাবেন। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় ধর্মীয় মেলা এবং ধর্মীয় উৎসব। এটি গঙ্গাসাগর মেলা নামে পরিচিত। গঙ্গা নদী, যেটি হুগলি নদী নামে পরিচিত, এবং বঙ্গোপসাগরের মিলন স্থলকে বলা হয়ে থাকে গঙ্গাসাগর। এটি একদিকে যেমন হিন্দুদের পবিত্র তীর্থভূমি, অন্যদিকে আবার এখানে বিশাল মেলার আয়োজন হয়। এই দুইয়ের মেলবন্ধনে আবদ্ধ হয়েছে গঙ্গাসাগরের মেলা। সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে হুগলি নদী বঙ্গোপসাগরে এসে পড়েছে। এই সাগর দ্বীপ হল বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপানে অবস্থিত একটি দ্বীপ। এটি কলকাতা শহর থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন এবং সাগর রাজার ছেলেদের জীবন বিসর্জনের লোকগাথাকে ঘিরেই গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর। বলা হয়ে থাকে হিন্দুদের বৃহত্তম মেলা হল কুম্ভ মেলা এবং গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। সাগর দ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগরে পড়েছে। এই স্থানটি হিন্দুদের কাছে বহু পুরনো সময় থেকেই পবিত্র তীর্থস্থান। তাই প্রতি বছর মকর সংক্রান্তির দিনে বহু লোকের আগমন ঘটে এখানে তীর্থ স্নান করার জন্য। বিহার, উত্তরপ্রদেশ থেকেও বহু অবাঙালি পুণ্যার্থীদের ভিড়ও হয় এখানে। এমন লোকগাথা আছে যে এখানে সাংখ্য দর্শনের আদি প্রবক্তা কপিল মুনি আশ্রম করে থাকতেন। কোনো এক সময়ে কপিল মুনির ক্রোধাগ্নিতে সাগর রাজার 60,000 পুত্র ভস্মীভূত হয়েছিল এবং তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত হয়েছিল। সেই সাগর রাজার পৌত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সাগর পুত্রদের ভস্মাবশেষ ধুয়ে ফেলেন এবং তাদের আত্মাকে মুক্তি দেন। রামায়ণ বালকাণ্ড 43 অধ্যায়ে এই গল্পটি রয়েছে। মহাভারতের বন পর্বে তীর্থযাত্রা অংশে গঙ্গাসাগর তীর্থের কথা বলা হয়েছে। পাল বংশের রাজা দেবপালের একটি লিপিতে তার গঙ্গাসাগর সঙ্গমে ধর্ম অনুষ্ঠান করার কথাও বলা আছে। লোককাহিনী অনুযায়ী এখানে কপিল মুনির একটি আশ্রম ছিল। একসময় সেটি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায় এবং সেই আশ্রমটিকে কেন্দ্র করেই প্রতি বছর ভক্তদের সমাগম হতো। এই কারণে প্রত্যেক বছর জানুয়ারি মাসের মাঝামাঝি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির পুণ্যতিথিতে লাখ লাখ লোকের সমাগম ঘটে এই সঙ্গমে। এই সমাগমকে ঘিরে বিশাল মেলার অনুষ্ঠান হয়। এই মেলাই হলো গঙ্গাসাগর মেলা। হিমালয়ের সাধু সন্তরাও এই মেলায় এসে থাকেন। তীব্র শীত উপেক্ষা করে কেবলমাত্র ছাই মেখে অনাবৃত অবস্থায় তারা ধর্মীয় নিয়ম পালন করেন। সরকারের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন মেলায় প্রাথমিক চিকিৎসা,
আরম্ভ করে এবং নানা রকম সেবামূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকে। জাতপাত ভুলে সমস্ত সংকীর্ণতা দূরে ঠেলে ঐক্যের এক ভারতের সূচনা ঘটে এই গঙ্গাসাগর মেলাতে। বর্তমানে অনেক বিদেশিরাও গঙ্গাসাগর মেলাতে পুণ্য স্নানের জন্য আসেন। গঙ্গাসাগর মেলা এতই জনপ্রিয় মেলা যে ভারতবর্ষের অপামার মানুষের মুখে উচ্চারিত হয়, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই তীর্থস্থানটি একসময় এতই দুর্গম স্থানে অবস্থিত ছিল যে অন্য তীর্থস্থানের মতো সব সময় বা ইচ্ছা করলেই এখানে যাতায়াত করা সম্ভব হতো না। নদী, নালা, বন, জঙ্গল এইসব অতিক্রম করেই এই স্থানে আসতে হতো। তাছাড়া চোর, ডাকাত এবং জলদস্যুর ভয় তো ছিল অনেক বেশি। এমনকি বন্য জন্তুর আক্রমণে তীর্থযাত্রীদের মৃত্যু হয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। সাগরদ্বীপটি শহর কলকাতা থেকে বেশ কিছুটা দূরে। আগে যানবাহন তেমন ছিল না, কিন্তু বর্তমানে যানবাহনের প্রভূত উন্নতি হয়েছে, তৈরি হয়েছে প্রচুর রাস্তাঘাট। এই দ্বীপে নদীপথ বা জলপথই ছিল একমাত্র ভরসা। তবে উন্নত যানবাহনের যুগে জলপথে নৌকা, ভটভটি, লঞ্চ, ভেসেল যোগে যাতায়াত চলছে। পৌষ মাসের একেবারে শেষে মকর সংক্রান্তির দিনে কয়েক লক্ষ নরনারী প্রচণ্ড শীতের দাপটকে উপেক্ষা করেও এই সাগর সঙ্গমে হাজির হয়। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।